মুসা নবীর উম্মতরা কই নবী গো, ও নবী গো, তাড়াতাড়ি শুরু করে দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে, তোমার হাতের লাঠি আছে, কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরিব বিআসাকাল হাজার, ওই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কয় নবী গো, পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো, জানতে বড় ইচ্ছা হয়, সব নবীদের তো আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব দেখি না। যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়ে কই মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দেখবেন মানুষ এখন সব বাপ শুরু করব। এতদিনে কোনো কথা ছিল না, এই রমজান মাসে দেখবেন অনেক আছে না নাই? আরে এতদিন ওয়াজ করলাম পর্দার ওয়াজ, মহিলারা বুঝলোই না। এখন পুরুষেরাই রোজার মাসে আন্দোলন করে কয় ওরা যেহেতু করে না আমরাই করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইবে। কথা বল না কে? আমরা এই পর্দা লাগাই দেখেন, আমরা তো দেখি, একবারে দেখি না তা তো না। ঢোকার সময় একবার ডাইনে চায়, একবার বামে চায়, চায় দেখে যে কেউ আছে নাকি। একবার ডাইনে বামে দেখেই পর্দা করে ঢুকে পড়বো। আবার দুইকে যা মন চাই মোটামুটি খাইবো। কেটু বিড়ি, আবুল বিড়ি, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির বিড়ি, স্টার, কেটু বিটু যত আছে বুঝছেন, আছে না নেশা মেশা? হ্যাঁ, জর্দাগুলো, আতলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ডালি, হুইস্কি, মিথাডিন, কিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসিস, হিরোইন, ফেলসেড, ইয়াবার, ইটানিন, বটকা, যত নেশা আছে মনের মতো করে আরো যা আছে খাওয়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন, এমন ভাবে ঠোঁটটা মুছবো, মুইছা পর্দার বাইরে আসা এমন ভাবে দাঁড়াইবো মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখছে। আমরা রাখি কয় মাস, আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হবো 12 মাস ধরে রোজা রাখে। আছে না? এই আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। রোজা রোজ করছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে। এই রোজা কিন্তু সাধারণ জিনিস না, আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না। বুঝতে হবে আজকে আপনি যদি, ইসলাম সবার জন্য এক নাকি ভালো করে বুঝতে হবে। ইসলাম কাউকে কষ্ট দেয় না। আপনার টাকা আছে, আপনার হজ করতে হবে। কথা বল। আপনার আরেকজনের টাকা নাই, ওর জন্য হজ নাই। একজনের টাকা আছে, ওর যাকাত দিতেই হবে। আরেকজনের টাকা নাই, ওর যাকাত নাই। কথা বুঝতেছেন কি? তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না, সহজ। আপনার নাই, আপনার করতে হবে এমন কিছু না। কিন্তু ইমানটা ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন। কথা বল না কে? আজ থেকে ইমানটা মজবুত করতে হবে। আজকে আমাদের ইমান দুর্বল, যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। আজকে আমরা নামাজে যাই, ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। ইমাম সাহেব নামাজ পড়াইতে, আর এই যে মুসল্লিরা যারা দুই একজন যায়, ফজরের নামাজে তেমন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, জুমার নামাজে জায়গায় পাই। আমার শুকুর আলী খালি শুক্রবার ছেলে। কথা কন না কে? আছে না নাই? আবার এখন ডিজিটাল যুগ, কি যে পাইছে।
আগেকার সময় তাও একটু মনোভাবটা করছে। আরে এখন শুক্রবারে যারা যায় জুমার দিন যায় নামাজ পড়ে, ইমাম সাহেব ডান দিকে ফিরায়, বাম দিকে ফিরানোর আগে অর্ধেক সাফ হয়। আছে না নাই? কষ্ট পাইতেছেন নাকি? আমি এই আলোচনাটার ভিতরে আপনাদেরকে মাহে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিলের মাস, আমি আজকে আলোচনার ভিতরে বুঝাই দেব কোরআন নাজিলের মাস। আর এই মাসে আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে, যেই ব্যক্তিটা নামাজ পড়ে এর কি উপকার আছে, আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল, কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, ফজরের নামাজটা কোন নবী পড়ছে, জোহরের নামাজটা কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী পড়ছে, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে। এই যে 4 ওয়াক্ত নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ 4 জন নবী পড়ছে, কিন্তু ইশার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশার নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করছে, তার কারণে কথাগুলো বলতেই হবে, শুধু একটা বিষয় নিয়ে লিখিত হবে না। আমি বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই? কোন ওয়াক্তের নামাজ পড়লে কোন সওয়াব আমরা অনেকেই বুঝি না, শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কন না কেন? আর তুমি কোন নামাজ পড়িলা? এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এরকম সুদ করা আছে না নাই? আবার কিছু হাজি আছে 2টা মেয়ে হইছে বা 3টা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হজ করবেন লিখে। আসরে নাই? হজ করে এসে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও। তুমি মনে করছো যে মরে গেলে তুমি জান্নাত পাইবা, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বন্ধুরা রে আমার, কোন নবী কোন নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তাহলে আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল? হযরত মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও। মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কিসের ক্ষমতা দেখতে চাস? সব নবীদের মোজেজা আছে, তোমার তো কোনো মোজেজা পাই না। মুসা নবীকে আমার যদি মোজেজাই না থাকতো, তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম, আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মোজেজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরেও দেখবেন ফজরের নামাজের লোক নাই, জোহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুনে তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবো না। কথা কন না গে? কি কষ্ট পাইতেছেন? চলবো তুই আর একটু। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর উম্মতেরা কই নবী গো, এটাই শুধু মজে জানা আর দেখতে চাই। বলে কি চাও? বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতর আইছি, আমাদেরকে একটা ঘরের দরকার, এই মরুভূমির ভিতর আমরা থাকতে পারি না। হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক, এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এইবার মেঘের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কই নবী গো, ও নবী গো, তাড়াতাড়ি শুধু ঘর দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে, তোমার হাতের লাঠি আছে কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরিব বিআসাকাল হাজার। ওই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কয়, নবী গো, পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো, জানতে বড় ইচ্ছা হয়, সব নবীদের তো আল্লাহ কিতাব দিয়েছে, তোমার তো কোনো কিতাব দেখি না। যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয়, আল্লাহ এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো, যাওয়ার সময় একজন মহিলা কান্দে আর কয়, নবী গো, কোথায় যাইবেন? বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে। বলে আপনি তো আল্লাহর কাছে যাইবেন, আমার একটা মনের কথা আল্লাহরে বলবেন। বলে কি কথা বলতে হইব? ওই মহিলাটা কান্দে আর কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার একটা ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামীটা আমার সাথে ঝগড়া করে, এই বছরে যদি আমার কোনো মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয়, ও নবী গো, আমার স্বামী আমারে তালাক দিব, নইলে আমারে হত্যা করে ফালাইব, আমার আল্লাহর কাছে একটু বইলা দিবেন, আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? মুসা নবী কয়, ঠিক আছে আমি বলবো। মুসা নবী যায় কয়, আল্লাহ রাস্তার ভিতর তোমার অমুক একটা বান্দি চোখের পানি ফালায় কান্দে, তুমি কি তারে একটা সন্তান দিতে পারো না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তুই ওই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। এই মহিলাটার কোন সন্তান হইব না। মুসা নবী কয়, মা রে কান্দিস না রে মা, আর চোখের পানি ফালাইয়া কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না, কারণ তোর নসিবে কোনো সন্তান নাই, তোর কোনো সন্তান হইব না। বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায়, এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কয়, মা রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দিবা নিয়ে। এইবার মেয়েটা নিজের খাবার যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীর কারক উল্লেখ করে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 2টা। এইবার 3টা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে, ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ যে আমারে খাওন খাওয়াইছে, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরো। এইবার মহিলাটা কান্দে আর কয়, পাগলা রে কি দোয়া করবি রে পাগলা, আমি যার জন্য কান্দি তার জন্য আর কোনো লাভ হইব না। বলে কেন কেন কেন? বলে নবীর কাছে গেছিলাম, নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায় তোমার মতো পাগলারে দেয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলা ডাক দিয়া কয়, মা কিসের সমাধান তুমি পাও না? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে এর সীমানায়, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মেয়েটা কান্দার কই, পাগলা রে আমার নসিবে একটা
সন্তান নাই, আমি 2টা চাই না 3টা চাই না 5টা চাই না 10টা চাই না, আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাক দিত না, আমার এইখান থেকে যাইতে হইতো না। এই পাগলা কয় আল্লাহ গো, যেই মহিলায় আমারে 3টা রুটি দিছে গো আল্লাহ, 3টা রুটি আমি খায়া পালাইছি, এত শান্তি পাইছি, এত মজা পাইছি, আল্লাহ এই মহিলারও শান্তি দিতে হইব, আমারে 3টা রুটি দান করছে আল্লাহ, তুমি তারে 3টা বাচ্চা দিও। আল্লাহু আকবার। মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালায় কান্দার কই পাগলা রে কি দোয়া করস রে পাগলা, নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না, আর তুই বলস 3টা হইব, আমার 3টার প্রয়োজন নাই, একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না। আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না রে ভাই, এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা এই মহিলার 3টা বাচ্চা দান করছে। আল্লাহু আকবার। 3টা বাচ্চা নিয়ে মহিলা আবার জঙ্গলের ভিতরে যায়, মুসা নবী দূর পারে যায় রে ভাই, আমার আল্লাহ কই মুসা রে ও মুসা এইবার তুমি কেন আসছো? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি ফালায়া কান্দে, ও মালিক যার হাত নাই পাও নাই রে আল্লাহ, এই প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে, এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই, প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ তুমি তার কেন বানাইছো সে জানতে চাইছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা প্রতিবন্ধীর আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানায়া দাও, আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব, জাহান্নামে জ্বালাবো। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও কি বলবো? দুঃখে থাকলেও প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কিরে ওরে জাহান্নামে দিব, আর কয় আলহামদুলিল্লাহ, তার মানে জাহান্নামের কথা শুনে খুশি। এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি? আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিব। এইবার মুসা নবী কয় আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওরে কোথায় দিবা? এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে পাও পাবে, আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন। আর যেই মহিলার বাচ্চা হইব না, এই মহিলা 3টা সন্তান দিয়ে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই। মুসা নবীরে দেখা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না, অথচ আমার তো 3টা বাচ্চা আল্লাহ দান করছে। কয়টা? জোরে কোন। মুসা নবীকে কি কয়? তোর মাথায় তো ঠিক নাই, তোর একটাও হইব না বলছে কে? আর ও বলছে 3টা হইছে, এটা কি মানা যাবো? আর মহিলা কয় না হুজুর 3টা বাচ্চা আমার। দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি। এবার ডাক দিছে, ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাওন দাও। আল্লাহু আকবার। মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই। মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই।
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী জানার জন্য পাগল হয়। মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না, অথচ ওই মহিলার 3টা বাচ্চা হইছে, কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা, তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম, কেন দিছি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি। কয় কি চাও? আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে, মানুষের গোশত। আল্লাহু আকবার। কিসের গোশত? মুসা নবীকে এটা একটা ব্যাপার হলো, দাও এখনই নিয়ে আসতেছি। মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে দাঁড়াও, জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই। আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও, ইয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা, আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? 12টা পর্যন্ত চলবো নাকি? ওরে আল্লাহ 12টা না পার হয়েছে। হ্যাঁ কি কন? ওরে আল্লাহ খুব সুন্দর লাগতেছে নাকি পাম দিতেছে? না না লাস্টে একটা মিলাদ দিয়ে ইনশাআল্লাহ। কি ভাই পিছনের বাইরে শুনবো তো? কষ্ট দিয়ে বলতে পারেন, প্রতি রাত্রে তো এরকম চিল্লাচিল্লি করি। আপনারা যদি মনে করেন যে না হুজুর তাড়াতাড়ি একটু দোয়া করেন, খুশি। সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আচ্ছা যেহেতু আলোচনাটা আমি মজার একটা আলোচনা ঢুকছি, আলোচনা কিন্তু বন্ধ করে আবার অন্য জায়গায় যাওয়া সম্ভব না। এই আলোচনাটার শুরুতে আমি চাচ্ছি যে এই মসজিদের কালেকশন একটু শেষ করে দিই, মানে যারা দেন নাই তারা একটু দূরত্ব গতিতে 10 মিনিটের মধ্যে আপনারা দেওয়া শেষ করে দেবেন। 10 মিনিটের মধ্যে টাইমের মধ্যে আপনারা দিবেন, এর ফলে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব। যে